Hello there. Welcome to the Information System Analysis and Design course. And in this tutorial, I'm going to discuss the entity relationship diagram that is very much necessary to model the database of your information system. So এই টিউটোরিয়ালটাতে আমরা এন্টিটি রিলেশনশিপ যেটাকে সংক্ষেপে ER diagram বলা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। Now this slide has been developed or constructed by Mir Tafsir Naim. He is one of the faculty members at the Department of CSC in Asanullah University. Actually, he is one of my teachers. So আমি যখন এই as a student আমি যখন এই টপিকটা শিখেছিলাম তখন আমাদের এই যিনি আছেন মীর তাফসির নাইম তিনি আসলে কোর্সটা নিয়েছিলেন। সো এটা আসলে তার তৈরি করা স্লাইড। So let's move forward to the entity relationship diagram. So what is an ER diagram or entity relationship diagram? An entity relationship diagram is a major data modeling tool. Entity relationship diagram one of the major data modeling tools available. So entity relationship diagram দিয়ে আমরা আমাদের যে data আছে সেটাকে মডেল করব and produce a good database structure so that the data can be stored and retrieved in a most efficient manner. So it is the responsibility of a system analyst to design the database so that the database can have a good structure and that will help others to store and retrieve data in the database and from the database respectively in most efficient manner. So ডাটাবেসের স্ট্রাকচারটা আমাদেরকে যত ভালো হবে তত এফিশিয়েন্টলি আমরা সেই ডাটাবেসে ডাটা স্টোর করতে পারবো এবং সেই ডাটাবেস থেকে তত ভালোভাবে আমরা ডাটাটা রিট্রিভ করতে পারবো, খুব এফিশিয়েন্ট ম্যানারে আমরা কাজগুলো করতে পারবো। সো এই ক্ষেত্রে ER ডায়াগ্রামের যে প্রয়োজনীয়তা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ER ডায়াগ্রাম দিয়ে আমরা যত ভালো করে মডেলিং করতে পারবো আমাদের ডাটাবেসের স্ট্রাকচারটা তত বেশি ভালো হবে এবং তার কারণে আমরা তত ভালোভাবে সেই ডাটাবেস থেকে ডেটা রিট্রিভ করে আনতে পারবো এবং সেই ডাটাবেসে তত ভালোভাবে আমরা ডেটা স্টোর করতে পারবো। সো ER diagram is kind of graphical representation of the database. So by using this graphical format, it may help communication about the design between the designer and the user and the designer and the people who are going to implement it. So এই ER diagram দিয়ে আমরা ডাটাবেসের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখাচ্ছি, যে মডেলিংটা করছি, এটা একটা গুড কমিউনিকেশন টুল হিসেবে কাজ করতে পারে কাদের মধ্যে, বিটুইন দ্য ডিজাইনার অর্থাৎ যারা ডিজাইন করছে এবং ইউজারদের এবং ডিজাইনারের মধ্যে ভালো একটা কমিউনিকেশনের জন্য, অর্থাৎ ডেটাবেসে ডেটাটা কিভাবে স্টোর হবে, রিট্রিভ হবে, টোটাল স্ট্রাকচারটা খুব ভালো মতো এই গ্রাফিক্যাল ফরম্যাট অর্থাৎ ER ডায়াগ্রাম দিয়ে সুন্দর মতো কমিউনিকেশন করা যায়, বোঝা যায়। অ্যান্ড অলসো বিটুইন দ্য ডিজাইনার অ্যান্ড দ্য পিপল হু আর গোয়িং টু ইমপ্লিমেন্ট ইট, অর্থাৎ ডাটাবেস যারা ডিজাইন করেছে আর এই ডাটাবেসটাকে যারা ইমপ্লিমেন্ট করবে ইউজিং দ্য কোডিং। সো এই দুই ধরনের ডোমেইনের পিপলের মধ্যেই কিন্তু ভালো কমিউনিকেশনটা করা যায় because of this graphical format. So this is all about ER diagram. Now let's move on to the components of an ERD. What are the components of an ER diagram? To ER component থাকে. So there will be 4 types of components in an ER diagram. So let us look at the first component of an ERD, that is the entity, যেটা নাউন ধরা হয়। entity কি? entity হচ্ছে a data entity is anything real or abstract about which we want to store data. অর্থাৎ entity হচ্ছে এমন একটা রিয়েল লাইফ থিং অথবা it can be an abstract thing যেটা সম্পর্কে আমরা সেটা ডাটা স্টোর করতে যাচ্ছি। ফর এক্সাম্পল এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, পেমেন্ট, all of these things, এই সবগুলো জিনিসই কিন্তু নাউন ফরম্যাটে আছে এবং এই ধরনের জিনিসগুলোকেই বলা হয় হচ্ছে এন্টিটি। আমরা এমপ্লয়ি সম্পর্কে ডাটা আমাদের ডাটাবেসে রাখতে চাই, ডিপার্টমেন্ট সম্পর্কে ডাটা রাখতে চাই, পেমেন্ট সম্পর্কিত ডাটা রাখতে চাই। সো এন্টিটি হচ্ছে সেই জিনিসটাই যেটা একটা রিয়েল লাইফ থিং বা অ্যাবস্ট্রাক্ট একটা থিং যার সম্পর্কে আমরা ডাটা স্টোর করতে যাচ্ছি। স্পেসিফিক এক্সাম্পলস অফ অ্যান এন্টিটি আর কল্ড ইনস্ট্যান্সেস। একটা জাতীয় এন্টিটির যখন পার্টিকুলার কিছু এক্সাম্পল আমরা দিব তখন সেটাকে বলা হবে ইনস্ট্যান্স। সাপোজ এমপ্লয় যদি একটা এন্টিটি হয়, এমপ্লয় এন্টিটির আন্ডারে সাপোজ করিম রহমান, হাসিম খান,
দে ক্যান বি স্পেসিফিক ইনস্ট্যান্সেস। আমরা যদি পেমেন্টকে একটা এন্টিটি হিসেবে চিন্তা করি তাহলে হাশিম খানস পেমেন্ট এটা একটা particular instance. So, specific example of entity are called instances. So, entity, major components of an ER diagram. The next major component of an ERD is the relationship, which is the verb form. A data relationship is a natural association that exists between one or more entities. একাধিক এন্টিটির মধ্যে যে রিলেশনশিপটা থাকে তাকেই বলা হচ্ছে বেসিক্যালি হচ্ছে রিলেশনশিপ, অর্থাৎ তাদের মধ্যে যে অ্যাসোসিয়েশনটা থাকে। সাপোজ এমপ্লয় যদি একটা এন্টিটি হয় এবং পেমেন্ট যদি একটা এন্টিটি হয়, তাহলে এমপ্লয়িজ প্রসেস পেমেন্টস, এই প্রসেস করাটা এমপ্লয় এবং পেমেন্ট এই দুইটা এন্টিটির মধ্যে একটা রিলেশনশিপ। এমপ্লয়ি পেমেন্টকে প্রসেস করে, আর যদি আমরা ভাইস ভার্সা চিন্তা করি, পেমেন্ট এমপ্লয়েড দ্বারা প্রসেসড হয়। সো আমাদেরকে কিন্তু এখানে দুইটা পার্সপেক্টিভেই চিন্তা করতে হবে একটা রিলেশনশিপকে। এমপ্লয় পার্সপেক্টিভে এমপ্লয় পেমেন্ট প্রসেস করে, পেমেন্টের পার্সপেক্টিভে পেমেন্ট এমপ্লয় দ্বারা প্রসেসড হয়। সো ন্যাচারাল যে অ্যাসোসিয়েশন থাকবে between one or more entities তাকেই বলা হবে হচ্ছে রিলেশনশিপ, and most of the relationship in refers to the verb form. All right, now let's come to another component of an ERD, that is cardinality, that verb. Cardinality defines the number of occurrences of one entity for a single occurrence of that entity. দুইটা এন্টিটির মধ্যে যখন রিলেশনশিপ থাকবে তখন একটা এন্টিটির একটা সিঙ্গেল অকারেন্স জন্য অপর পাশে তার সাথে সম্পর্কযুক্ত বা রিলেটেড যে এন্টিটিটা আছে তার কয়টা অকারেন্স হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কার্ডিনালিটি। সাপোজ অ্যাজ এক্সাম্পল আমি এমপ্লয়কে একটা এন্টিটি চিন্তা করতে পারি এবং পেমেন্টকে একটা এন্টিটি চিন্তা করতে পারি, এবং আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসলাম যে এমপ্লয় আর পেমেন্টের মধ্যে একটা রিলেশনশিপ হতে পারে প্রসেস। সো এখানে কার্ডিনালিটিটা আমরা কিভাবে দেখাতে পারি? সাপোজ ওয়ান এমপ্লয়ি মে প্রসেস মেনি পেমেন্টস, অর্থাৎ এমপ্লয়ি এন্টিটির একটা পার্টিকুলার ইনস্ট্যান্স বা অকারেন্স পেমেন্ট যেই এন্টিটি আছে সেই এন্টিটির একাধিক অকারেন্স আসতে পারে, বিকজ এখানে বলা আছে মেনি পেমেন্টস। সো একটা এমপ্লয়ি অনেক ধরনের পেমেন্টকে প্রসেস করতে পারে, তার অর্থ হচ্ছে এমপ্লয়ি এন্টিটির একটা সিঙ্গেল অকারেন্সের জন্য পেমেন্ট এন্টিটির একাধিক অকারেন্স হচ্ছে। এই যে তাদের মধ্যে যে এই ফ্যাক্টটা, এই ফ্যাক্টটাকেই বলা হচ্ছে কার্ডিনালিটি। So cardinality defines the number of occurrences of one entity for a single occurrence of the related entity. Suppose এখানে যেটা বলছিলাম, এমপ্লয়ি এন্টিটির একটা সিঙ্গেল অকারেন্সের জন্য পেমেন্ট এন্টিটির অনেকগুলো অকারেন্স হচ্ছে, কারণ লাইনটা কি বলছে? লাইনটা বলছে an employee may process many payments. So এমপ্লয়ি এন্টিটির একটা অকারেন্সের জন্য পেমেন্ট এন্টিটির একাধিক অকারেন্স হচ্ছে। সো এই ধরনের জিনিসগুলোকে বলা হয় কার্ডিনালিটি। অনেক ধরনের কার্ডিনালিটি আছে, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সাপোজ ওয়ান টু ওয়ান, অর্থাৎ একটা এন্টিটির একটা অকারেন্সের জন্য তার রিলেটেড এন্টিটির একটাই অকারেন্স হবে। আরো কিছু কার্ডিনালিটি আছে, সেটা হচ্ছে ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, জিরো মোর। আমরা অনেক ধরনের কার্ডিনালিটি সম্পর্কে নেক্সট টিউটোরিয়ালটাতে জানব। So this is all about cardinality. And the last component of an ERD, which is attribute. অ্যাট্রিবিউট গুলাকে সাধারণত অ্যাডজেক্টিভ ধরা হয়, বাট তারা নাউন ফর্মও থাকতে পারে। অ্যাট্রিবিউট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। A data attribute is a characteristics common to all or most instances of a particular entity. একটা এন্টিটির সাথে রিলেটেড যাবতীয় যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, যেটা মোস্ট অফ দ্য ইনস্ট্যান্সের জন্য কমন, সেই জিনিসটাকেই বলা হচ্ছে ডেটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের সিনোনিম হচ্ছে প্রপার্টি, ডেটা এলিমেন্ট, ফিল্ড। এই ফিল্ড, ডেটা এলিমেন্ট, প্রপার্টি এদেরকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউটের সিনোনিম। সো অ্যাট্রিবিউটের এক্সাম্পল কি হতে পারে? সাপোজ নেম, অ্যাড্রেস, এমপ্লয়ি নাম্বার, পে রেট, অল আর দ্য অ্যাট্রিবিউটস অফ দ্য এন্টিটি এমপ্লয়ি। এমপ্লয়ি যদি একটা জাতীয় এন্টিটি হয়, তার আন্ডারে কি কি অ্যাট্রিবিউট বা ডাটা এলিমেন্ট বা ফিল্ড থাকতে পারে? সেটা হচ্ছে সব এমপ্লয়ির নাম থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ির একটা অ্যাড্রেস থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ির অবশ্যই একটা এমপ্লয়ি নাম্বার থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ির একটা পে রেট থাকবে। ডেফিনেশনই বলা হয়েছে যে এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স যেটা মোস্ট অফ দ্য ইনস্ট্যান্সের জন্য কমন থাকবে। সো এই যে এখানে অ্যাট্রিবিউটগুলোর কথা বলা আছে, নেম, অ্যাড্রেস, এমপ্লয়ি নাম্বার, পে রেট, এই অ্যাট্রিবিউটগুলো
এমপ্লয় এন্টিটির সব ধরনের ইনস্ট্যান্সের জন্য কিন্তু কমন, অর্থাৎ সবারই এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে। সো এই ধরনের জিনিসগুলোকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট। Now, what is the primary key or identifier, which is very much an important concept or topic? An attribute or combination of attributes that uniquely identifies one and only one instance of an entity is called a primary key or identifier. একটা অ্যাট্রিবিউট বা কম্বিনেশন অফ অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউট গুলা প্রত্যেকটা ইনস্ট্যান্সকে ইউনিকলি আইডেন্টিফাই করে। অর্থাৎ সাপোজ একটা ডাটাবেজে আমি 10টা ডাটা রাখছি, অর্থাৎ 10টা রো আছে। সো পার্টিকুলার একটা এন্টিটি সম্পর্কিত কিছু ডাটা আছে। সো এই এন্টিটির আন্ডারে এমন একটা ক্যারেক্টারিস্টিক্স অথবা কম্বিনেশন অফ ক্যারেক্টারিস্টিক্স আছে যারা এই 10টা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। অর্থাৎ 10টা রো এর জন্যই এই যে অ্যাট্রিবিউট বা কম্বিনেশন অফ অ্যাট্রিবিউটের কথা বলা হচ্ছে, তাদের ভ্যালুগুলো ডিফারেন্ট হবে। এই অ্যাট্রিবিউট বা কম্বিনেশন অফ অ্যাট্রিবিউটকে বলা হচ্ছে প্রাইমারি কি অর আইডেন্টিফায়ার। সাপোজ এমপ্লয়ি নাম্বার এমপ্লয়ি এন্টিটির জন্য একটা প্রাইমারি কি। কেন? প্রত্যেকটা এমপ্লয়ির একটা ইউনিক অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি একটা করে কি আছে, এমপ্লয়ি নাম্বার আছে। সেম গোজ ফর স্টুডেন্ট আইডি। ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্টের নাম আছে, অ্যাড্রেস আছে, তাদের ফোন নাম্বার আছে, তাদের সিজিপি আছে, বাট প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে স্টুডেন্ট নাম্বার আছে যেটা অন্যের থেকে ইউনিক। দুইটা স্টুডেন্টের মধ্যে সিজিপিএ সেম হতে পারে, দুইটা স্টুডেন্টের নেম সেম হতে পারে, দুইজন স্টুডেন্ট বা একাধিক স্টুডেন্ট একই অ্যাড্রেসে থাকতে পারে। সাপোজ 10জন স্টুডেন্ট একটা বাসাতেই থাকে, একটা মেসে, তারা সেম ফোন নাম্বারটা শেয়ার করতে পারে। সো এই ধরনের অ্যাট্রিবিউট দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা করে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি না। এই যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কন্ট্যাক্ট, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় না। বাট প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে স্টুডেন্ট নাম্বার আছে বা স্টুডেন্ট আইডি আছে, বা প্রত্যেকটা এমপ্লয়ের একটা করে এমপ্লয়ি আইডি বা এমপ্লয়ি নাম্বার আছে, যেটা দিয়ে আমি প্রত্যেকটা এমপ্লয়িকে বা প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা করে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। সো এই ধরনের যে ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউট গুলো আছে বা কম্বিনেশন অফ অ্যাট্রিবিউটও হতে পারে, সেটা তাদেরকে বলা হয় হচ্ছে প্রাইমারি কি অর আইডেন্টিফায়ার। So this is all about the components of an ERD. So what are the components of an ERD? Entity, relationship, cardinality, and attribute. Now let's take a look at an example. একটা ER ডায়াগ্রামের পার্সপেক্টিভে কম্পোনেন্ট গুলা কিরকম হতে পারে। সো সাপোজ আমরা যে রিলেশনশিপটার কথা চিন্তা করে আসছিলাম, এমপ্লয়ি প্রসেস পেমেন্টস, সেটা না, আমরা আরেকটা রিলেশনশিপ দেখি, সেটা হচ্ছে এমপ্লয়ি ওয়ার্কস অন প্রজেক্ট। সো এখানে এমপ্লয়ি এবং প্রজেক্ট এরা হচ্ছে এন্টিটি বলা আছে এখানে। এমপ্লয়ি অ্যান্ড প্রজেক্ট দে আর এন্টিটিস। এমপ্লয়িকে এরকম বক্সের মধ্যে আমরা রিপ্রেজেন্ট করব। এদের মধ্যে যে রিলেশনশিপটা সেটাকে আমরা ডায়মন্ড দিয়ে রিপ্রেজেন্ট করব। এমপ্লয়ি ওয়ার্কস অন প্রজেক্ট, এবং এই রিলেশনশিপটা দুইটা পার্সপেক্টিভে আমাদেরকে বিবেচনা করতে হবে। অর্থাৎ এমপ্লয়ের পার্সপেক্টিভে রিলেশনশিপটা হচ্ছে এমপ্লয়ি ওয়ার্কস অন প্রজেক্ট, আর প্রজেক্টের পার্সপেক্টিভে রিলেশনশিপটা হচ্ছে উইদিন প্রজেক্ট অর দ্য প্রজেক্ট ইজ ওয়ার্কড আউট বাই এমপ্লয়। এমপ্লয়ি প্রজেক্টে কাজ করে আর প্রজেক্ট এমপ্লয়ি দ্বারা কাজ করানো হয়ে থাকে। সো রিলেশনশিপটা দুইটা এন্টিটি বা একটা রিলেশনশিপ যে কয়টা এন্টিটির মধ্যে থাকবে না কেন, প্রত্যেকের পার্সপেক্টিভে চিন্তা করতে হবে। So employee and project, they are the entities, and the works on, this is the relationship. Now let's come to the cardinality. Employee perspective প্রজেক্টের সাথে যে ওয়ার্কস অন রিলেশনশিপটা আছে, এটা কার্ডিনালিটি হচ্ছে 0 or more। এই টাইপের যে নোটেশন আছে এটা আমরা নেক্সট টিউটোরিয়ালেও দেখবো। এটাকে বলা হয় 0 or more। অর্থাৎ একটা এমপ্লয়ি কোনো প্রজেক্টে কাজ নাও করতে পারে, আবার একটা প্রজেক্টও কাজ করতে পারে, আবার একাধিক প্রজেক্টও কাজ করতে পারে। এই টাইপের যে সিচুয়েশন, অর্থাৎ এমপ্লয়ি এন্টিটির একটা সিঙ্গেল অকারেন্সের জন্য প্রজেক্ট এন্টিটির কয়টা অকারেন্স হচ্ছে, এই যে কার্ডিনালিটিটা, এটা এখানে হচ্ছে 0 or more। অর্থাৎ একজন এমপ্লয়ি কোনো প্রজেক্টে কাজ নাও করতে পারে, একটা প্রজেক্টও কাজ করতে পারে, আবার একাধিক প্রজেক্টও কাজ করতে পারে। সো এই ধরনের রিলেশনশিপকে বলা হয় 0 or more, এই ধরনের কার্ডিনালিটি। আর প্রজেক্টের পার্সপেক্টিভে কার্ডিনালিটিটা হচ্ছে 1 or more।
এই ধরনের নোটেশনকে বলা হয় হচ্ছে ওয়ান অর মোর। অর্থাৎ একটা প্রজেক্ট যখন রানিং থাকে তখন সেই প্রজেক্টে অ্যাটলিস্ট একটা এমপ্লয়ি থাকবেই, একাধিক এমপ্লয়িও থাকতে পারে। সো অ্যাটলিস্ট একটা এমপ্লয়ি থাকতেই হবে, অর্থাৎ অ্যাটলিস্ট একটা অকারেন্স হতেই হবে, একাধিক অকারেন্সও থাকতে পারে। এই ধরনের কার্ডিনালিটিকে বলা হয় ওয়ান অর মোর। সো প্রজেক্টের পার্সপেক্টিভে যে রিলেশনশিপটা, প্রজেক্ট ইজ ওয়ার্কড আউট বাই এমপ্লয়িজ, প্রজেক্ট এবং এমপ্লয়ের মধ্যে কার্ডিনালিটিটা হচ্ছে ওয়ান অর মোর। সো দুইটা পার্সপেক্টিভে কিন্তু আমাকে চিন্তা করতে হবে। সো ওয়ার্কস অন রিলেশনশিপটা এমপ্লয়েড পার্সপেক্টিভে ওয়ার্কস অন, প্রজেক্টের পার্সপেক্টিভে ইজ ওয়ার্কড আউট বাই এমপ্লয়ি অর সামথিং লাইক দ্যাট। মানে সোজা কথায় আমরা যাতে প্রকাশ করতে পারি এমন একটা ভাষায় বলতে হবে। এমপ্লয়েড পার্সপেক্টিভে কার্ডিনালিটি হচ্ছে জিরো অর মোর, কারণ একটা এমপ্লয়ি কোনো প্রজেক্টে কাজ নাও করতে পারে, একটা প্রজেক্টেও কাজ করতে পারে, একাধিক প্রজেক্টেও কাজ করতে পারে। আর প্রজেক্টের পার্সপেক্টিভে কার্ডিনালিটিটা হচ্ছে ওয়ান অর মোর, অর্থাৎ একটা প্রজেক্ট যখন রানিং অবস্থায় থাকে তখন সেই প্রজেক্টটা আন্ডারে অবশ্যই একটা না একটা এমপ্লয়ি থাকবে, কারণ প্রজেক্টটা চালানোর জন্য তো এমপ্লয়ি লাগবে। সো অ্যাটলিস্ট একটা এমপ্লয়ি থাকবে, একাধিক এমপ্লয়িও থাকতে পারে। সো দিস আর দ্য কার্ডিনালিটিস বিটুইন দিস টু entities. And lastly, employee name and employee number, these are the attributes of employee entity. অ্যাট্রিবিউট গুলোকে ওভাল শেপ দিয়ে প্রকাশ করা হয় এবং যে অ্যাট্রিবিউটটা প্রাইমারি কি তাকে আন্ডারলাইন করে দিতে হয় ইয়ার ডায়াগ্রামে। সো employee number is the primary key of employee entity. So employee number and employee name, these are the attributes of employee entity. And employee name and employee number, actually this should be regarded as the project name or project number or something like that. হয়তো ডায়াগ্রামটাতে একটু ভুল আছে। সো প্রজেক্ট নেম এন্ড প্রজেক্ট নাম্বার, দে আর দ্য অ্যাট্রিবিউটস অফ দ্য প্রজেক্ট এন্টিটি। সো একটা প্রজেক্টের নাম থাকতে পারে এবং সেই প্রজেক্টে অবশ্যই একটা ইউনিক নাম্বার থাকবে, যেটা দিয়ে আমি ওই প্রজেক্টটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। অলরাইট, সো দিজ আর দ্য অ্যাট্রিবিউটস অফ প্রজেক্ট এন্টিটি। সো এখানে একটা এক্সাম্পল দেখানো হলো একটা ইয়ার ডায়াগ্রামে কি কি ধরনের কম্পোনেন্ট থাকতে পারে। সো হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ অ্যান ইয়ারডি? The entity, relationship, the cardinalities, and the attributes. So this is all about the what is ER diagram, the components of ER diagram. And in the next tutorial, we're going to see the methodology for developing an ERD given a case study or a use case. অর্থাৎ একটা কেস স্টাডি দেয়া থাকবে, যদি দেয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামটাকে ডেভেলপ করতে পারি সেটা সম্পর্কে আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। And I hope you have understood all the things that I have discussed in this tutorial. If you have any sort of queries, kindly provide them in the comment section of this video. Thank you.